তো ঈদের পর কি অবস্থায় আছে পাখিগুলা, চলেন একটু দেখি। ওই যে প্রথমেই যে সুখবর, তা হচ্ছে এই যে পাখিগুলা, তারা হচ্ছে অনেকবার ডিম নষ্ট করার পরে, বা হচ্ছে ডিম ফার্টাইল হয় নাই, বা মাঝে মধ্যে হচ্ছে ডিমের ভিতরেই মারা গেছে, এই অবস্থার পরে অবশেষে আমি দেখতে পাচ্ছি যে তাহারা দুটি ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে। সো কনগ্রেচুলেশন তোমাদেরকে, যে তোমরা দুইটা বেবি জন্ম দিয়েছো, এবং দেখতে খুব আল্লাহর রহমতে ভালোই দেখা যাচ্ছে তাদের। আর অন্য পাখির অবস্থা হচ্ছে, এই যে আমার রেড ডায়মন্ড ডাব যেটা আছে, তারা তাদের মধ্যে কোনো মিল মোহাব্বত নাই, তো তারা থাকুক যেভাবে আছে। আর তাহারা যেটা করিয়ে আছে, তারা ডিম একটা পারি আছে, ডিম পাড়ার পরে হচ্ছে অবস্থা হচ্ছে এরকম যে ডিম জমছে ভিতরে, বাট এরপরেও তারা এটা কেন জানি তাপ দেয় নাই। তাপ না দেওয়ার কারণ তারাই জানে, তারা হয়তো একটা করে তাপ দেবে না। আর তাদেরকে আমি এখনও বাচ্চা হিসেবে ট্রিট করতেছি। সো তাদেরকে আমি কোনো অতিরিক্ত কোনো কিছু, অর্থাৎ পাখির যে বাসা বাসা দেই নাই। আর তারা দেখা যাচ্ছে কয়টা ডিম নিয়ে বসছো তোমরা, দেখি তো। তোমরা তো শুধু ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, তা আমার তো কিছু করার নাই। থাক, ডিস্টার্ব করবো না, জয়টা নিয়ে বসছে বসছে, তাদেরকে বিরক্ত করলাম না। আর এই যে এইটা, তাদেরও তো ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, ডিম জমে, ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, আসলে কিছু করার নাই। তারাও হয়তো দুইটা দুইটা নিয়ে বসছে। তো সবাই এই পাখিগুলোর জন্য দোয়া করবেন, যেন এই যে এখানে যারা দুইটা নিয়ে বসছে, পাশাপাশি এখানে যারা দুইটা নিয়ে বসছে, তাদের যেন হচ্ছে সুন্দর করে দুইটা দুইটা করে বাচ্চা হয়ে যায়, মানে বাচ্চা জন্ম দিতে পারে। আর ঈদের যাওয়ার আগে আমি যে সেট আপ করে গেছি, প্রত্যেকটা পাখির জন্য পর্যাপ্ত খাবার রেখে গেছি, এবং প্রত্যেকটা কেসের জন্য আমি দুইটা করে পানির বোতল রেখে গেছি। তো আসার পর দেখলাম যে মোটামুটি সবগুলারই হচ্ছে পানি রয়ে গেছে, অর্থাৎ পানি শেষ করতে পারে নাই। আর খাবারও মোটামুটি আছে, প্রায় 10 দিনের মতো হচ্ছে খাবার এবং পানি দিয়ে গেছি। আর যেটা নাকি পানি শেষ হয়ে গিয়েছিল, এই যে তাহাদের পানি শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে গিয়েছিল বলতে হচ্ছে একবারে একটু একটু ছিল, হয়তো যেদিন আমি আসছি ঠিক সেদিন হচ্ছে ওই তাদের কী বলে পানি শেষ হয়ে গিয়েছে। হয়তো যদি একদিন লেট করতাম তাইলে বাচ্চাগুলার হয়তো মানে না বাঁচার একটা পসিবিলিটি থাকতো। তাদেরকেও কিন্তু আমি দুইটা দিয়ে গেছি, ঠিক আছে, যেন কেউ পানি বা খাবারের অভাবে না থাকে। তো ওই হয়েছে কাহিনী, ঠিক আছে। তো তাদের এই ডিমটা কী করার, একটাই কাজ করার আছে, ডিমটা ফেলে দেওয়া, এছাড়া তো আর হচ্ছে কোনো ওয়ে নাই। এই ডিমটা ফেলে দিতে হবে, এবং ফেলে দিয়ে এই যে আমি তাদের যত নষ্ট ডিম আছে এগুলো জমাচ্ছি, তাদের সাথে এখন কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, তবে ওইটা যুক্ত করলে হবে 7। সর্বশেষ সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন হচ্ছে ঠিকঠাকভাবে বেড়ে ওঠে। আর পাখিগুলোর জন্য দোয়া করবেন, এই যে কত মায়াবী সুন্দর, আল্লাহর রহমতে অনেক সুন্দর পাখিটা। হ্যাঁ, ওই তুমি খাবারের ভিতরে গিয়ে বসে রয়েছো কেন, হোয়াট ইজ ইউর প্রবলেম? খাবারের ভিতরে কি, উঠো উঠো, দেখছেন। থ্যাংক ইউ অল।